আজের আমি প্রতিকার নিয়ে বা প্রতিকার নির্বাচন নিয়ে রত্ন প্রতিকার অর্থাৎ জেমস্টোন সিলেকশন নিয়ে একটা ভিডিও করব বা ভিডিওতে আলোচনা করব। বিভিন্ন লোক আমাকে প্রশ্ন করেন যে যাদের লগ্ন ঠিক নেই বা জন্ম টাইমটা ঠিক নেই তাদের কীভাবে প্রতিকার দেবেন, বা হাত থেকে কী করে প্রতিকার দেবেন, বা লগ্ন পঞ্চম নবম ভাবপতি ছাড়া অন্যান্য যে ভাবগুলো আছে যেমন কর্মভাব, দশম ভাব, সপ্তম ভাব, বিবাহ ভাব বা যেই ঘরটা থেকে ব্যবসা বা বিবাহ বিচার হয় সেই ভাব, এই ভাবগুলোর প্রতিকার কিভাবে করবেন বা এই ভাব রিলেটেড সমস্যার সমাধান কিভাবে করবেন, এটা অনেকে জিজ্ঞেস করেন। তো লগ্ন ভাবপতি, পঞ্চম ভাবপতি, নবম ভাবপতি বা লগ্ন ভাব, পঞ্চম ভাব, নবম ভাব যে গ্রহগুলো নির্দেশ করে জন্মকুণ্ডলীর, সেগুলোকে প্রতিকার অবশ্যই করা যায়। সেইগুলো যদি উইক থাকে বা দুর্বল থাকে, জীবনে উন্নতিতে প্রচুর বাধা থাকে, এই গ্রহগুলোকে দরকার হয়। কিন্তু ধরুন কেউ চাকরি পাচ্ছে না বা কেরিয়ারের জায়গাটা কিছুতেই ভালো হচ্ছে না, সেখানে তার দশম ভাব ড্যামেজ থাকবে, দেখা হবে। ঠিক আছে, তো দশম ভাব যদি ড্যামেজ থাকে, দশম ভাব ধরুন মেষ লগ্নের দশম ভাবপতি শনিদেব, তো মেষ লগ্নের সাধারণভাবে শনিদেবকে প্রতিকার করা যায় না। কিন্তু যে কোনো প্রতিকার মানে জেমস্টোন ধারণ করা যায় না, শনিদেবের জেমস্টোন বা রত্ন ধারণ করা যায় না। তো শনিদেবের জেমস্টোন ধারণ করা যায় না, কিন্তু দেখা গেল মেষ লগ্নের লোকের কর্মভাবটা খুব উইক, কিছুতেই চাকরির জায়গাটা ঠিক হচ্ছে না, সেখানে কিন্তু শনিদেবকে প্রতিকার করতে হবে, তার জেমস্টোন দিতে হবে, নির্দিষ্ট সময়ের জন্য দিতে হবে, যতদিন না চাকরিটা পাচ্ছে বা কর্মের জায়গা যতদিন না ঠিক হচ্ছে। এবং সমস্যাটা তখনই হবে যখন শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলবে, অথবা রাশির ওপর দিয়ে 7.5 বা ঢাইয়া চলবে, তখন সমস্যাটা সাংঘাতিকভাবে বৃদ্ধি পাবে। সেই সময়ের জন্য কিন্তু শনিদেবের প্রতিকার দিতে হবে। এবার নীলা, সব নীলা ধারণ করা যায় না। অপরাজিতা নীলা, একটা অপরাজিতা নীলা কিন্তু যে কেউ ধারণ করতে পারেন, কেন অপরাজিতা নীলার কোনো সাইড এফেক্ট নেই। সেটা অবশ্যই যে কোনো স্টোনই অবশ্যই অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার বিশ্লেষণ করে ধারণ করা উচিত। অপরাজিতা নীলা মেষলগ্নের লোক, যে মেষলগ্নের লোকের কর্ম নিয়ে প্রচণ্ড সমস্যা চলছে, কিছুতেই সমাধান হচ্ছে না, সেখানে কিন্তু অপরাজিতা নীলা ধারণ করতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য। এছাড়াও শনিদেবের অন্যান্য কিছু জেমস্টোন আছে যার কোনো সাইড এফেক্ট নেই, উপরত্ন আছে যার কোনো সাইড এফেক্ট নেই, সেগুলো ধারণ করতে পারেন। আর জেমস্টোন হচ্ছে এমন একটা প্রতিকার যেটা জ্যোতিষে হচ্ছে পার্মানেন্ট সলিউশন, যেটা হচ্ছে কালার থেরাপি বেস। জ্যোতিষ কথাটা এসছে জ্যোতি কথাটা থেকে, জ্যোতি মানে হচ্ছে রে। এই যে জেমস্টোন দেওয়া হয় বা কালার থেরাপির বুস্ট আপের মাধ্যমে, মানে গ্রহগুলোকে বুস্ট আপ করা হয়, তার এনার্জিটাকে আমাদের শরীরে ক্রিয়েট করে দেওয়া হয়, যার কারণে কিন্তু সমস্যার সমাধান হয়। এবার ধরুন কারণ ম্যারেজ হচ্ছে না, ম্যারেজ বিচার হয় সপ্তম ভাব থেকে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে ম্যারেজের কারক গ্রহ হচ্ছে বা স্ত্রীর কারক গ্রহ হচ্ছে শুক্র, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল। কিছু ক্ষেত্রে ছেলেদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে মঙ্গলকেও প্রতিকার করতে হয় বা তার জেমস্টোন দিতে হয় তার বিবাহ হওয়ার জন্য। তো সপ্তম ভাবপতি যদি দুস্থানগত হয়, দুর্বল হয়, উইক হয়, অথবা সপ্তম ভাবপতি কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু যে কোনো ছেলের ম্যারেজ হতে সমস্যা বা ম্যারেজের পরে সমস্যা, ম্যারেজ লাইফ হ্যাম্পার হবে। তো সেক্ষেত্রে ম্যারেজ যখন হচ্ছে না, সেক্ষেত্রে সপ্তম ভাবকে জেমস্টোন দ্বারা বুস্ট আপ করতে হবেই, কিচ্ছু করার নেই। তার ম্যারেজটা কিছুতেই যখন হচ্ছে না, নানা রকম চেষ্টা করে ফেলিওর হচ্ছে, সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে বোথ, তার সপ্তম ভাবপতি যদি ছেলে বা মেয়ের যে কারোর ড্যামেজ থাকে, ডিস্টার্ব থাকে, দুর্বল থাকে, তাহলে কিন্তু তার ম্যারেজ কিছুতেই হতে চাইবে না। সেক্ষেত্রে কিন্তু আমি এরকমও দেখেছি যে
সপ্তম ভাবপতি বসে আছে অষ্টম ভাবে বা দুস্থানগত হয়ে বসে আছে, নিচস্থ হয়ে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকার সারা জীবন বিবাহই হয়নি, বিয়ে না করে সারা জীবন কুমার অবস্থায় থাকতে হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবকে যদি সে টাইম মতো বুস্ট আপ করতো, তার বিবাহ হয়ে যেত। তার যে বয়স এসে তার বিবাহ হবে না, বিবাহ করেও লাভ হবে না। তো এক্ষেত্রে সপ্তম ভাবকে অবশ্যই পাওয়ার আপ করতে হবে। এবার দেখতে হবে, এটা আমাদের জ্যোতিষরা সবাই জানে বা বিশ্বাস করে যে সপ্তম ভাবপতি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু লগ্ন ভাবপতি দুর্বল হবে, অর্থাৎ শরীর খারাপ হতে পারে। সপ্তম ভাবপতি যদি শক্তিশালী হয়, তার অপোনেন্ট বা তার উল্টো দিকের লোক শক্তিশালী হতে পারে, অন্য লোক উন্নতি করবে, সে কিন্তু দুর্বল হয়ে পিছিয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। সেক্ষেত্রে লগ্ন ভাবপতিকে স্ট্রং করে বা লগ্ন ভাবপতির বলবত্তা দেখে তবেই কিন্তু সপ্তম ভাবপতির প্রতিকার করতে হবে। কতটা মাপের লাগবে, কালার থেরাপি মানে কালারটা ডিপ হবে না হালকা হবে, তার প্রতিকারটার মাপ কত হবে বা ওজন কত হবে, মানে স্টোনটার কত রতি লাগবে, সেগুলো বিচারের ব্যাপার আছে। কিছু ক্ষেত্রে লগ্ন ভাবপতিকে আগে প্রতিকার করে তবে সপ্তম ভাবপতিকে প্রতিকার করতে হবে, তবেই কিন্তু ব্যালেন্স হবে, তবেই কিন্তু জায়গাটা ঠিক হবে, মানে তার উন্নতিটাও বহাল থাকবে, তার সাকসেসটাও বহাল থাকবে, তার ম্যারেজটাও হবে। ঠিক আছে? তো এইরকম একটা ব্যাপার, প্রতিকার সিলেকশন খুব শক্ত ব্যাপার। এবার কেরিয়ারের জায়গায় আসছি। যদি ধরুন কারোর সিংহ লগ্ন বা মেষ লগ্ন, তার কিন্তু কেরিয়ারের জায়গা খুব খারাপ। সেক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে নির্দিষ্ট সময় জন্য যদি কেরিয়ার মানে চাকরির জায়গাটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু শুক্রের প্রতিকার করা যেতে পারে, কিন্তু সাময়িক একটা সময়ের পর খুলে ফেলতে হবে। সপ্তম ভাবপতির ক্ষেত্রেও বলছি যে বিয়েটা হয়ে যাবার কতদিন পরে পর্যন্ত সে ধারণ করতে পারবে সেটা একটা জ্যোতিষী বলবে, তাকে গাইড করবে। একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী এই জন্যই দরকার। তার বিয়ে হয়ে গেল বা ম্যারেজ লাইফে কোনো প্রবলেম চলছে, সেটা সলভ হয়ে গেল, তারপরে কিন্তু সেই প্রতিকারটা খুলে ফেলতে হবে, নাহলে কিন্তু তার ক্ষতি হবে। সপ্তম ভাবপতির প্রতিকার কিন্তু ধারণ করা যায় না, কিন্তু সপ্তম ভাব রিলেটেড সমস্যা সমাধান করার জন্য অবশ্যই ধারণ করা যায়। সারা জীবনের জন্য লাইফ লং রেমেডি, লাইফ লং জেমস্টোন সেভেন্থের লর্ডের হতে পারে না। ঠিক আছে? একটা লাইফের পর মানে একটা সময়ের পর এটাকে যখন সমস্যাটা সমাধান হয়ে যাবে তখন খুলে ফেলতে হবে, একটা নির্দিষ্ট সময় ধারণ করে দিতে হবে। এইটাই কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাজ। প্রতিকারটা কি বলুন তো? প্রতিকার হচ্ছে একজন জ্যোতিষের একটা পড়াশোনা, তার সাথে তার নিজস্ব অভিজ্ঞতা বা তার নিজস্ব অনুভব, এগুলোর দরকার হয়, এগুলোর বিশেষ দরকার হয় এগুলো একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র প্রেডিকশানে খারাপটা হবে, খারাপটাকে আটকানোর জন্য প্রতিকার লাগবে, খারাপটা যাতে না হয় সেটার জন্য প্রতিকার লাগবে, খারাপটা হয়ে গেছে সেটাকে ঠিক করার জন্য প্রতিকার লাগবে। কাজে প্রতিকারটা একটা বিরাট জায়গায় অ্যাস্ট্রোলজি, যেমন ডাক্তারিতে ডায়াগনোসিস এবং ওষুধের দরকার হয়, তেমন জ্যোতিষে ডায়াগনোসিস, প্রেডিকশন এবং প্রতিকার যেটা ওষুধের মতো কাজ করে সেটাও দরকার হয়। প্রতিকার ছাড়া জ্যোতিষ ইনকমপ্লিট, অসম্পূর্ণ। ঠিক আছে? তো যখনই সমস্যা সমাধানের বিষয় আসে তখন কিন্তু প্রতিকার ছাড়া কিছু করার থাকে না। আর জেমস্টোন হচ্ছে পার্মানেন্ট সলিউশন, জায়গাটাকে পুরোপুরি ঠিক করতে পারবে। আর সেই জেমস্টোনটা কিন্তু নির্বাচন করা একটা বিরাট ব্যাপার। আবার ধরুন কারোর ব্যবসা বসে গেছে, পুরো কোনো ব্যবসা করেন, তাহলে কিন্তু তার কর্মভাবপতি, নবম ভাবপতি এবং সপ্তম ভাব কিন্তু ব্যবসা, এই তিনটেকে দেখে প্রতিকার করতে হবে কোনটাকে সিলেক্ট করে। আমি তো বেশি প্রতিকার দিই না, যে কোনো একটা জেমস্টোন দেবো, সেটা কাজ হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের জন্য সপ্তম ভাবপতির প্রতিকার করা যেতে পারে বা কর্মভাবপতির প্রতিকার করা যেতে পারে বা নবম ভাবপতির প্রতিকার করা যেতে পারে, তার ব্যবসার জায়গাটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবেই জ্যোতিষের প্রতিকার হয়।
কিছু কিছু ক্ষেত্রে সপ্তম ভাবপতির প্রতিকার না করেও সপ্তম ভাবের কারক গ্রহ ছেলেদের ক্ষেত্রে শুক্র, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল, এগুলোকে প্রতিকার করা যেতে পারে, জেমস্টোন দিতে পারা যায়। আমি দেখেছি বিয়ে হয়ে গেছে, সলভ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটা প্রতিকারের বিষয়। প্রতিকার একটা বিরাট জটিল জায়গা। লগ্ন পঞ্চম নবমকে প্রতিকার করে দিলাম, তারপরে দেখা গেল আরও অন্যান্য অনেক সমস্যা থাকে মানুষের জীবনে, সে জীবনে উন্নতি করে গেল, অর্থের জায়গা ঠিক হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, কিন্তু এখন হয়তো ম্যারেজ হচ্ছে না, ম্যারেজের জায়গাটা ড্যামেজ হয়ে গেছে। হয়তো দেখা গেল তার জীবনটা খুব ভালো হয়ে গেল, কিন্তু কর্মের জায়গাটা একটা সমস্যা হয়ে গেছে। তো এরকম ব্যাপারটা হতে পারে। বা ধরা গেল প্রচুর টাকা এসে গেল, কিন্তু দ্বিতীয় ভাব প্রতিটা ড্যামেজ হয়ে আছে, সেখানে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে খালি। তো এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। পুজো পাঠ, উপায়, এগুলো হচ্ছে সাময়িক প্রতিকার। প্রচুর জ্যোতিষী আছে যারা উপায় বলে, কিন্তু উপায় করে আমি দেখেছি অনেকেই বিভিন্ন উপায় করছেন, মন গড়া কিছু উপায় বলছেন, তারাও করছেন। উপায় করে সবটা সলিউশন হয় না। টোটকা উপায়, ভুলভাল টোটকা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, এটা জেনে রাখবেন। টোটকা বা উপায়ের ওপর কী কী টোটকা বা উপায় করবেন না, সেই নিয়ে একটা ভিডিও করব আমি। হাত দেখে কী করে প্রতিকার করবেন, অনেকে জিজ্ঞেস করে হাত দেখে কীভাবে প্রতিকার করবেন, এটার উপরেও একটা ভিডিও আনতে চলেছি। আজকের হবে না, আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এরপরে আসছি যে যাদের জন্ম টাইম ঠিক নেই তাদেরকে কীভাবে প্রতিকার করবেন সেটার উপর ভিডিও আনছি। প্রতিকার একটা বিশেষ ব্যাপার। আরেকভাবেও হয়, আরেকটা ধরনেরও প্রতিকার হয়, যেটা হচ্ছে কেউ ধরুন কোনো প্রফেশন করছে, সেই প্রফেশন অনুযায়ী তার প্রতিকার করা যায়। সেটা ছকও দেখতে হবে এবং হাতও দেখতে হবে। ঠিক আছে, তো আজের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, সংক্ষেপে করলাম আলোচনা, বেশি বড় দীর্ঘায়িত করলাম না। কাজেই যদি লগ্নপতির কোনো অ্যান্টি গ্রহকে প্রতিকার করতে হয়, এবং করতে হবেই, এটা ছাড়া কোনো উপায় নেই। ধরুন ম্যারেজ হচ্ছে না, সেখানে সপ্তম ভাবপতির প্রতিকার করতে হবে, তবে ম্যারেজটা হবে, নলে হবে না। আমি দেখেছি, করে দেখেছি, হয়েছে। আমার কাছে আজকের 2009 থেকে প্র্যাকটিস করছি। ঠিক আছে, বহু লোকের বহু সমস্যার সমাধান হয়েছে আমার কাছে এসে। তো সেখানে প্রতিকার করতেই হবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টাইমের পর খুলে দিতে হবে, তবেই তার জীবনটা সঠিক ব্যালেন্স থাকবে। কাজেই সবটাই একটা বিচার সাপেক্ষ এবং জেমস্টোন সিলেকশন সাপেক্ষ ব্যাপার। তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সমস্যার সমাধান করতে চান, সঠিকভাবে ভাগ্য বিচার করতে চান, প্রতিকার করতে চান, অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ দেওয়া হয়। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদি সাবজেক্ট শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। সাধারণত অনলাইনে কোর্স করাই, অফলাইনে করাই না, কিন্তু কনসালটেশন বা জ্যোতিষ পরামর্শটা আমি অনলাইন এবং অফলাইন দুটোই দিই। তো ভালো থাকবেন, নমস্কার।